ইরানের চূড়ান্ত লড়াইয়ের ডাক রেজা পাহলাভির। ইরানের বড় একটি অঘটন ঘটতে যাচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনারা জানেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি আন্দোলনকারীদের দমন ঠেকাতে সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সর্বোচ্চ নির্দেশের মধ্যে দিয়ে প্রতিনিয়ত 1 থেকে 2 হাজার মানুষ প্রাণ দিচ্ছে। পরিস্থিতি উদ্বেগজনক অবস্থা চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল তারা বারবার বার্তা দিচ্ছে, যদি দমন পীড়ন চলতেই থাকে তবে তারা ইরানের উপর মার্কিন হামলা চালাতে পারে, আর এই হামলায় অনেক ক্ষতিগ্রস্ত হবে ইরান। তারই মধ্য দিয়ে ঘি ঢেলে দিল রেজা পাহলাভি। তিনি আন্দোলনকারীদের সর্বোচ্চ ডাক দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের রাজপথে চলমান বিক্ষোভ এখন এক ভয়ঙ্করী রক্তক্ষয়ী মন নিয়েছে। কয়েক দশকে নির্বাসনে থাকা ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলাভি এক ভিডিও বার্তায় আন্দোলনকারীদের প্রতি সরাসরি শহর দখল করার আহ্বান পর্যন্ত জানিয়েছেন। আপনারা জানেন, আন্দোলনকারীরা যদি শহর দখল করে তাহলে সেই ক্ষেত্রে আয়াতুল্লাহ খামেনি তার আর সর্বশেষ পরিস্থিতি কিছু থাকবে না। কত মানুষকে তিনি গ্রেপ্তার করবেন এবং এভাবে মারবেন। এতে করে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো আয়াতুল্লাহ খামেনির প্রতি আরো ক্ষুব্ধ হচ্ছেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে আসছেন। শেষ মুহূর্তে এসে আয়াতুল্লাহ খামেনিকে তিনি দেশে জনগণের মধ্যে আটক করবেন, নাকি দেশ থেকে পালিয়ে যাবেন, নাকি তিনি সর্বোচ্চ চেষ্টা করে এই আন্দোলনকে থামিয়ে দিতে পারবেন, সেটাও কিন্তু এখন একটা দেখার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। প্রচারিত একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন যে আমাদের লক্ষ্য এখন শুধু রাস্তায় নয়, লক্ষ্য হচ্ছে শহরের কেন্দ্রগুলো দখল রাখা। রেজা পাহলাভি তার বার্তায় আগামী 2-3 দিন দেশ জুড়ে আরো কঠোর আন্দোলনের নির্দেশ দিয়েছেন। শুক্রবারে বিক্ষোভে বিপুল জনসমাগমের প্রশংসা করে তিনি আরো জানান, তিনি নিজেও এখন ইরানের ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ রেজা পাহলাভি তিনি কিন্তু ইরানে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বার্তাটি আন্দোলনকারীদেরকে আরো উজ্জীবিত করে তোলা হচ্ছে। আপনারা জানেন যে ইরানে যে পরিস্থিতি এখন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নারীদের প্রতি যে একটা অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে ইরানের নারীরা এবং দেশে যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস যে সকল সাধারণ জনগণ, তারা এখন আন্দোলনে নেমে গিয়েছে। আর এই আন্দোলন দমানো অনেকটাই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে এই আয়াতুল্লাহ খামেনির। সর্বশেষ পরিস্থিতিতে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটি অঘটন ঘটিয়ে দিতে পারে, আর তারই মধ্য দিয়ে খামেনির হয়তো তার এই ক্ষমতায় টিকে থাকাটা শেষ হয়ে যেতে পারে। আপনারা জানেন যে 1979 সালে ইসলামিক একটি বিপ্লব হয় এবং সেই বিপ্লবে রেজা পাহলাভির যে বাবা রয়েছেন মোহাম্মদ রেজা, তাকে তার পরিবার সহ তাকে নির্বাসনে দিয়ে দেওয়া হয়। আর এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন, জনাব প্রেসিডেন্ট, আমি জরুরিভাবে আপনার মনোযোগ, সমর্থন ও পদক্ষেপ আশা করছি। গতরাতে ইরানের লাখ লাখ সাহসী মানুষ তারা প্রকাশ্যে গুলি সামনে এসে দাঁড়ায় এবং তাদেরকে গুলি ছড়ে তাদেরকে মেরে ফেলা হয়। এবং আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ইরানের বিবেচিত রয়েছেন এবং তার টিকে থাকার সর্বশেষ পন্থা হিসেবে যোগাযোগ ব্যবস্থা সবকিছুই অচল করে দেওয়া হয়। সামাজিক সোশ্যাল প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়া হয়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সবকিছু মিলে এখন পরিস্থিতি উত্তপ্ত। আর এই বিক্ষোভ নিয়ে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরানি হিউম্যান রাইটস তারা জানিয়েছেন যে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত 51 জন নিহত হয়েছে। যদিও মার্কিন সামরিক টাইমস এর তথ্য মতে নিরাপত্তা বাহিনীগুলোতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 200 মানুষ। আর নোবেলজয়ী শিরিন এবাদি তিনি সতর্ক করে বলেছেন যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে বড় ধরনের গণহত্যা চালানোর নীল নকশা তৈরি করেছেন। বর্তমান পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে নিরাপত্তা বাহিনী নিহতর খবর পাচ্ছেন না। ইরান জুড়ে এখন এক থমথমে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এদিকে বিক্ষোভের মুখে এক চুলও নতি স্বীকার করছেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এই অস্থিতিশীলতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন তিনি। ইরান কোনো অবস্থাতে পিছু হাঁটবে না। এদিকে মানবাধিকার কর্মীরা আশঙ্কা করছেন শহর দখলে এই ডাক আন্দোলনকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যেতে পারে। আর বর্তমান ইরানের যে পরিস্থিতি, তাতে এই আন্দোলন যদি 8 থেকে 10 দিন বা 15 দিন চলমান থাকে তাহলে আয়াতুল্লাহ খামেনির তার দেশ থেকে পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না।
তো যাই হোক, সর্বশেষ কি পরিস্থিতি হয় সেটি আমরা পরবর্তীতে আপডেটের মাধ্যমে জানার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।